আজকে আমি আপনাদেরকে দেখাবো পটল ও তেলাপিয়া মাছ আমি কিভাবে রান্না করি। আমি কয়েক টুকরো মাছ নিয়ে নিয়েছি। এগুলো আমি আগে থেকেই ওয়াশ করে রেখেছিলাম। এখন আমি লবণ এবং হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে মাখিয়ে নেব। পটলগুলো আমার আগে থেকে ওয়াশ করা ছিল। আমি লবণ এবং হলুদের গুঁড়ো পরিমাণ দিয়ে মাখিয়ে দিলাম। এখন আমি একটা পাত্র গরম করে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নিব। এক এক করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এক পাশে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব আরেক পাশে ভাজার জন্য। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এখন আমি পটলগুলো ভেজে নেব। আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, কারণ আমি এক তেল দিয়ে পুরো রান্নাটা শেষ করব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা কষিয়ে নেব। প্রথমে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ বাটা, কাঁচামরিচ বাটা ছিল, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, জিরার গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো দিয়ে দিব লবণ। এখন আমি ভালো মতো কষিয়ে নেব। কষানোর সময় যদি একটু পানি দেই তাহলে কষানোটা একটু সুন্দর মতন হয়। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পটল ভাজাগুলো। যেহেতু আমার পটলগুলো আগে থেকে ভাজা ছিল সেহেতু আমি একটু কম কষিয়ে নেব। কষানো হয়ে গেছে আমার, দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা আমার গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব মাছ। যেহেতু আমার মাছ পটল দুটোই ভাজা ছিল সেহেতু আমি বেশি টাইম নেব না, 10 মিনিট টাইম নেব মাত্র। হয়ে গেছে আমার 10 মিনিট। তরকারিটা আমার অলরেডি রান্না হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন।